সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা দেখে নিই। এছাড়াও প্রত্যেকটা ব্যক্তিরই, প্রত্যেকটা ভারতীয় মানুষেরই জানা খুবই প্রয়োজন। আমরা জানব ভারতের জাতীয় প্রতীক চিহ্ন সম্পর্কে বিস্তারিতভাবে। দেখো, 4টি সিংহমূর্তি যুক্ত সারনাথের অশোক স্তম্ভের সিংহমূর্তি। পরবর্তী, আসল অশোক স্তম্ভটি সারনাথে মিউজিয়ামে রাখা আছে। পরবর্তী, এর পাদদেশে রয়েছে অশোকের ধর্মচক্র। তাছাড়া রয়েছে একটি ষাঁড়, একটি অশ্ব বা ঘোড়া, একটি হাতি এবং সিংহের রিলিফ। পরবর্তী তথ্য দেখো, 1950 সালের 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়। পরবর্তী, এই অশোক চক্রের পাশে দেবনাগরী হরপে লেখা থাকে সত্যমেব জয়তে কথাটি। দেখো, আর এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। এটা পরীক্ষাতে দেওয়া হয়। পরবর্তী দেখো, এই চিহ্ন সব ধরনের অশুভ শক্তিকে বিনাশ করে। সত্য ও ন্যায় ধর্মের প্রতিষ্ঠার সূচক এটি। পরবর্তী চলো আমরা দেখে নিই। দেখো তোমরা, ভারতের জাতীয় দিনপঞ্জিকা সম্পর্কে আমরা জানবো এবার। দেখে নাও। দেখো, ভারতের স্বাধীনতার সময় তৎকালীন সরকার গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টাব্দের হিসেবে দিনপঞ্জিকা অনুকরণ করত। পরবর্তীকালে জাতীয় সরকার ক্ষমতায় আসার পরে জাতীয় দিনপঞ্জিকা নিরূপণ কমিটির সুপারিশ অনুযায়ী শকাব্দের হিসাবে দিনপঞ্জিকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী দেখো, 1957 সালের 22শে মার্চ থেকে ভারতের জাতীয় দিনপঞ্জিকা চালু হয়েছে 1957 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট, শকাব্দ অনুযায়ী বছরের 365 দিন গণনা হয় এবং বছর শুরু হয় চৈত্র মাস থেকে। পরবর্তী, প্রতি বছরই 22শে মার্চ তারিখ থেকে চৈত্র মাস শুরু হয়। পরবর্তী আমরা দেখে নেব, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, ভারতীয় মুদ্রা সম্পর্কে জানব। দেখো, ভারতের টাকার প্রতীকটি দেবনাগরী চিহ্নটা দেখে নাও তোমরা, রুপিসের, এবং ল্যাটিনে আর শব্দের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে। পরবর্তী দেখো, গুয়াহাটির আইআইটির অধ্যাপক ডি উদয় কুমার এই প্রতীকটি বানিয়েছেন। কে বানিয়েছেন? অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ, সকলকে জানতে হবে। পরবর্তী তথ্য দেখো, ভারতীয় টাকার প্রতীক অঙ্কনের জন্য 2009 সালের 5ই মার্চ ভারত সরকার একটি প্রতিযোগিতার আয়োজন করে। 2010 সালে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় উল্লেখ করেন যে ভারতীয় টাকার প্রস্তাবিত প্রতীকটিতে ভারতীয় সংস্কৃতি ও তার স্বতন্ত্র প্রতিফলন ঘটবে। দেখো, পরে 2010 সালের 15ই জুলাই ডি উদয় কুমারের অঙ্কিত প্রতীকটি আর সর্বসম্মতভাবে ভারতীয় মুদ্রার প্রতীক হিসাবে বিবেচিত হয়। দেখো, ভারতীয় টাকার আন্তর্জাতিক কোডটি হল 3 অক্ষর বিশিষ্ট INR। যেগুলো আলোচনা করে দিলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ।
অন্ততপক্ষে এগুলো শুনলেও কিন্তু অনেকটা মনে থাকে, সেই জন্যই তুলে ধরা। আজ এতটুকুই।